হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। মেয়ে বিদায়ে চলে যাচ্ছে অন্যের বাড়ি। আর কতই কষ্ট না লাগে না, যেই বাড়িতে সারা জীবন মানুষ হলাম, যাদের সাথে বড় হলাম, তাদেরকে ছেড়ে নাকি চলে যেতে হবে অন্য ঘরে। ঠিক মেনে যাওয়া যায় না, কিন্তু এটাই বাস্তব। মেয়েদের জীবনটা ঠিক এমনই, পর হয়ে যায় আপন, আপন হয়ে যায় ঠিক পর। এই যে প্রথমে ওর মা বাবা ওকে আশীর্বাদ করবে, বাবা আশীর্বাদ করছে। আর এই মুহূর্তটা না, ঠিক আমার কথা ঠিক মনে পড়ে গেল যে আমি যখন ছেড়ে চলে এসেছিলাম, তখন সেই মুহূর্তটা যে কেমন লেগেছিল বলে বোঝাতে পারবো না। আর এই বিদায়ের দিনটাতে আমি এত কেঁদেছি যে সারাটা রাত আমি কাঁদতেই ছিলাম, মন কিছুতেই ভালো হচ্ছিল না। তারপর একজনের পর একজন ওকে আশীর্বাদ করছে, আর ওর মনে হচ্ছে, বুঝতে পারছি, বুক ফেটে অঝরে কান্না করছে। বিয়ের সব মুহূর্তটাই ঠিক ভালো লাগে, কিন্তু এই বিদায়ের মুহূর্ত, এটা মেনে নেওয়া যায় না। বাস্তব এটাই, মেয়ে পরই হয়ে যায়, নিজের আর থাকে না। আর ও কিন্তু অঝরে কেঁদে যাচ্ছে বন্ধুরা, ভীষণ কাঁদছে। এইদিকে দেখো, আমার মেয়ে পাশ থেকে হাঁ করে দেখছে ব্যাপারটা যে কি হচ্ছে। যেহেতু আমার মেয়েকেও পড়াতো আমার ভাগ্নি, তো ওকে জড়িয়ে ভীষণ কাঁদছিল আর বলছিল সত্যিই আমাদেরকে খুব মিস করবে। আমি যে এখন ভয়েস ওভারটা দিচ্ছি না বন্ধুরা, আমার চোখ দিয়ে এখনও জল বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমার ভাগনা, মানে ভাগ্নির ভাই, ও কিন্তু ভীষণ কাঁদছিল ওর দিদি ভাইকে জড়িয়ে ধরবে। যায় নাই
এবার মায়ের কোল থেকে এই যে ছেলের বাড়ির লোকেরা যে আছে তারা কিন্তু নিয়ে যাচ্ছে। এই দেখো দিদি, এটাই নিয়ম, মায়ের কোলে বসে থাকবে, ওখান থেকে নিয়ে উঠিয়ে নিয়ে যেতে হবে। এরপর যেটা আছে চাল দিয়ে সমস্ত ঋণ শোধ করার নিয়ম, সেই নিয়মটি এখন হচ্ছে। আসলেও কি মায়েদের ঋণ শোধ করা যায়? আপনারা কি মনে করেন একটু কমেন্টসে জানাবেন। যে যাই বলুক, মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। বাড়িটা যেন কেমন নিস্তব্ধতার মধ্যে হয়ে গেছিল ও যাবার পর। এই যে গাড়িতে উঠে পড়লো। আর জানেন তো, ও যেদিন বিদায় হবে সেদিন কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল, তাও আবার শিলাবৃষ্টি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। নিয়ে আসবো একটা নতুন ভিডিও। আর নতুন ভিডিও দেখার জন্য কিন্তু পাশের বেল আইকনটা কিন্তু ক্লিক করে রাখবেন, যাতে সবার প্রথমে আপনার কাছে যায়।